আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কালকে উডল্যান্ড ডরমিটরি থেকে 4 জন বাংলাদেশি ভাইকে ধরে নিয়ে গেছে। অনেকে হয়তো ভাই নিউজটা দেখছেন, যদিও বাংলাদেশে মেনশন করা নেই নিউজে, তবে 4 জনই বাংলাদেশি। অলরেডি 2 জনকে ছাইড়া দিছে সিঙ্গাপুর পুলিশ, আর 2 জনকে এখনো আপনার তদন্ত চলতেছে তাদের বিরুদ্ধে। যদিও 2 জনের কাছে আপনার 18 গ্রাম আইস, তারপর 29টা ইয়াবা পাইছে। তো বোঝেন, সিঙ্গাপুরের মাটিতে আমরা বাংলাদেশিরা এমন কোনো অপকর্ম নাই যে আমরা করি না। একসময় আপনার সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডের এইসব অপকর্ম করতো, এখন তাদের অস্তিত্ব নাই সিঙ্গাপুরে। তো বাংলাদেশিরাও আমরা ওই পথে হাঁটতেছি। দেখেন, আমাদেরও একসময় অস্তিত্ব থাকবে না আমরা যে যে অপকর্ম করি। আমরা চুরি, দাড়ি, ইয়াবা, গাঁজা, মদ, এগুলো তো আছে, মাইয়া দর্শন, মানে এরকম বড় বড় অপকর্ম সিঙ্গাপুর প্রবাসীরা করছে, সিঙ্গাপুরে বাংলাদেশিরা করছে। আমি নিজেও জানি, বা আমরা প্রবাসীরা অনেক কিছু জানি যেটা সিঙ্গাপুরের পুলিশরাও জানেন। আমি দেখছি যে রুমে বসে বাংলাদেশের ডেন্ডি খানা, ডেন্ডি সহ খায় আমাদের প্রবাসী ভাইরা। ইয়াবা মান্দাই ডরমিটরিতে দেখতাম ইয়াবা নিয়ে অনেক বাংলাদেশের কয়দিন যাচাই বাছাই করছে, দৌড়াইতো পুলিশ, দৌড়াইতো, আবার 3 দিন পরে এসে পড়তো। তারপর তোয়াজ ডরমিটরিতে অনেকদিন দেখতাম অনেক বাংলাদেশের পুলিশ দৌড়াইতো অবৈধ সিগারেটের জন্য। আবার এই ইয়াবা আরো বিভিন্ন ড্রাগস আছে যেগুলা, সিঙ্গাপুর তো ড্রাগস এই বিষয়টা জানেন মারাত্মক। গাঁজার জন্য ফাঁসি দিয়ে দেয়, ড্রাগসের জন্য ফাঁসি দিয়ে দেয় সিঙ্গাপুরে, এরকম। এই বিষয় নিয়ে তারা অনেক কঠোর। তো ওই বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন আপনি এইসব বাংলাদেশের অনেক বাংলাদেশি ব্যান খাইছে। না হয় সিঙ্গাপুর এখন পর্যন্ত 2000-এরও অধিক বাংলাদেশি এইসব অপকর্ম করার কারণে ব্যান খাইছে সিঙ্গাপুর থেকে। তারপরে তাদের অপকর্ম বন্ধ হয় না। একসময় এইসব অপকর্ম করতে আপনার ইন্দোনেশিয়ান পোলা পাইন, থাইল্যান্ডে পোলা পাইন। সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে, ইন্দোনেশিয়ান পুরোপুরি ব্যানই ধরতে গেলে তারা এখন সিঙ্গাপুর আসতেই পারে না এইসব অপকর্ম করার কারণে। সিঙ্গাপুর অপকর্মের কোনো ঠাই নেই। তো যাই হোক, আমরা বাংলাদেশিরাও সেম এরকম অপকর্ম করতেছি। এমন কোনো অপকর্ম নাই বাংলাদেশিরা করা নাই সিঙ্গাপুর, যেগুলো আমরা আমাদের চিন্তার বাহিরে। তারা এত বড় সাহস করে। তো যাই হোক, কালকে উডল্যান্ড ডরমিটরিতে হয়তো বা 4 জন ধরে নিয়ে 2 জন অলরেডি ছাড়া দিয়েছে যেটা শুনলাম, আর 2 জনের এখনো মানে তদন্ত দিন চলতেছে তাদের বিচার প্রক্রিয়া। আর সিঙ্গাপুর এমন একটা দেশ, এই ড্রাগস, তারপরে সে বেপ আছে যেটা অনেক বাংলাদেশ অলরেডি খায়, বেপ বিড়ির মতো, যেটা এটাও নিষিদ্ধ। এটা এখন তারা গুরুতর অপরাধ হিসাবে গণ্য করে সিঙ্গাপুরে। গাঁজা তো আছে, গাঁজার জন্য এখন পর্যন্ত সিঙ্গাপুরে 4-5 জনকে ফাঁসিও দিছে। তারপর আমরা বাংলাদেশিরা শিক্ষা মানে হয় না আমাদের, আমরা এমন এমন অপকর্ম করি। আমরা $200 লোভ সামলাইতে পারি না। কিছুদিন আগে আমাদেরই চিনা একজন $200 চুরি করছে এক সিঙ্গাপুরের মানিব্যাগ থেকে। মানিব্যাগ পুরো নিয়ে গেছে, নিয়ে আবার 7-11 আপনার মনে করেন যে সেই টাকা ভাঙ্গিয়া খাইতেছে। আমাদের দেখা যাচ্ছে সিঙ্গাপুরিয়ান, দেখ তারা বাংলারা কত খারাপ। দেখ, সে আমার মানিব্যাগ নিয়েছে, ভালো কথা, আমার মানিব্যাগ দিয়ে টাকাগুলো নিয়ে আমার মানিব্যাগ দিয়ে দিত, সে আবার আমার কার্ড নিয়ে 7-11 থেকে সিগারেট কিনছে। এরকম এরকম অপরাধ আমরা সিঙ্গাপুরে করে থাকি, যেটা মানে মানার মতো না সিঙ্গাপুরে। তো আর আর কিছু বিষয় আছে যারা বাংলাদেশের আরো অনেক অনেক অপরাধের সাথে জড়িত সিঙ্গাপুরে, যেটা অনেক আমরা প্রবাসীরা জানি, সিঙ্গাপুরের প্রশাসন জানেও না। আমরা বলি না, বললো তো এসব নিয়ে কি আমরা আলোচনা করি না বা বলিও না, কোনো ভিডিও করি না আমরা। কিন্তু ইদানিং এই বিষয়গুলো বেশি করতেছে, বাংলাদেশিদের মান সম্মান ক্ষুণ্ণ হইতেছে, বা আমাদের যারা সাধারণ প্রবাসী আছে তাদের উপরে চাপ আসতে পারে একসময় না একসময়। দেখেন না, এখন ইন্দোনেশিয়ান পোলাপাইন সিঙ্গাপুর ঢুকতে পারে না, থাইল্যান্ডেরা ঢুকতে পারে না কেন? তারা অপকর্ম করতে করতে একটা সময় এমন পর্যায়ে চলে গেছে, সিঙ্গাপুর তাদেরকে একবারে মানে ব্যান করে দিয়েছে সিঙ্গাপুর থেকে। বাংলাদেশও অনেক ব্যান করছে এখন পর্যন্ত, 2000-এরও অধিক। আপনি ডরমিটরিতে গেলে দেখবেন, এই যে তোয়াজ ডরমিটরি, মান্দাই ডরমিটরি, তারা ছবি টাঙিয়ে রাখে কতজনকে ব্যান করছে অবৈধ সিগারেট পায়া, অবৈধ ড্রাগস পায়া। তো যাই হোক, আমরা বেশি লোভ না করি, শর্টকাট বড় লোক হইতে না চাই, কারণ অনেক বাঙালি লোভ করে বেশি শর্টকাট বড় লোক হইতে চায়, বিভিন্ন অপকর্মে জড়ায় যায়। আমরা এইসব অপকর্ম থেকে দূরে থাকি। আমাদের ফিউচারটাকে কিভাবে সুন্দর হবে, কিভাবে বিদেশের মাটিতে আমাদের দেশের মান সম্মান বাঁচবে, ওই ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব। আশা করি এইসব অপকর্ম জড়িত হব না। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না বাংলাদেশিদের জন্য, বেশি লোভ করবেন না, আর এইসব অপকর্ম জড়াবেন না। এইসব ডেঞ্জারাস অপকর্ম সিঙ্গাপুরের মাটিতে, এগুলা মনে করেন সিঙ্গাপুরের প্রশাসন, সিঙ্গাপুরের নজরে আসলে এমন শাস্তি পাবেন যা জীবন আপনি মানে এটা মানতে পারবেন না, এমন এমন শাস্তি পাবেন আপনারা। তো যাই হোক, বেশি কিছু বলবো না, এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।